নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমাদের মতো যারা মানুষেরা লড়াই করছে, যারা ছুটে বেড়াচ্ছে জীবনে দুমুঠো অন্নর জন্য, ভাতের জন্য, চালের জন্য, এবং মা লক্ষ্মীর কৃপায় এই চাল প্রত্যেকটা মানুষের ঘরেতেই থাকে। কি ধনী, কি দরিদ্র, কি মিডিল ক্লাস, সকলের থাকে। এবং আমরা বাঙালিরা বিশেষ করে ভাতে মাছে বাঙালি বলেই থাকি। যদি আপনার মাছ না থাকে তাহলে আপনি ভাত শাক সেদ্ধ করেও খেতে পারেন। অনেকে ভাতকে আলু দিয়ে সেদ্ধ করে খায়, অনেকে ভাতকে শুধু নর্মাল পান্তা জলের মতো দিয়েও খায়। তো ভাত, চাল একটা সাধারণ নিম্ন বা মধ্যবিত্ত বা মিডিল ক্লাস বা বড়লোক ধনী ব্যক্তির কাছে একটা অমূল্য সম্পদ বলতে পারি। বাট যদি আপনার এই চাল কেনারই টাকা না থাকে, যদি আপনার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায়, তখন আপনি কি করবেন? এইটা ভেবে আমার হঠাৎ করে একটা কবিতা আমার নিজের থেকে লেখা বেরিয়ে গেল। সব মানুষের চিন্তাকাল, আর্থিক সমস্যায় হচ্ছে বেহাল, কিভাবে ধরবো সংসারের হাল, চিন্তা নেই লক্ষ্মীর কৃপায় আছে তো চাল। একদম লক্ষ্মীর কৃপাই হচ্ছে চাল। ধান, ধান থেকে চাল, চাল থেকে মুড়ি, মুড়ি থেকে আমরা যে যা পারি খাই। অনেকে ভাতের সঙ্গে মুড়ি মিশিয়ে ভাতটার কোয়ান্টিটি বাড়িয়ে নিয়ে কিন্তু খেয়ে নেয়, আমরা দেখেছি। তো এই চাল মা লক্ষ্মীর একটি এমন আশীর্বাদ বা বরদান, আমরা অনেক গরিব মানুষরা দেখেছি যারা খেয়ে বেঁচে থাকে। সে পান্তা ভাত বলুন বা নুন ভাত বলুন বা ডাল ভাত বলুন, সে তার জীবনকে জীবিকাকে অর্জন করে যাচ্ছে বা চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায়, আমি দেখেছি এমনও অনেক ঘর আছে যারা চাল কিনতে পারে না। আর তার মধ্যে আজকের নিউজে দেখলাম চালের দাম বেড়ে যাচ্ছে। তো আমি বলবো যে চাল অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় এই চালই আপনার জীবনের হাল ফেরাবে। একদম এই অন্ন, এই মা লক্ষ্মীর এই যে একটা দৈব শক্তি, যেটা খেয়ে পেট ভরছে, এবং সব লড়াইটা কিন্তু পেটের জন্য। তাই আজকের বিষয় যে আবার ওই কবিতা আমি শোনাবো সকলকে, যে সব মানুষের চিন্তা কাল, আর্থিক সমস্যায় হচ্ছে বেহাল, কিভাবে ধরবো সংসারের হাল, চিন্তা নেই লক্ষ্মীর কৃপায় আছে তো চাল। তো এই চালের টোটকা আজকে আমি বলবো, কিভাবে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন, কিভাবে আপনি জীবনে রাজার হালে থাকতে পারবেন, কিভাবে আপনি জীবনে একটা ভাতে মাছে দুধে ভাতে ডালে ভাতে বাঙালি হয়ে থাকতে পারবেন। এবং চালের জন্য আশা করি আপনাকে আগামী দিন চিন্তা করতে হবে না। তাই আজকের বিশেষ টোটকা, যুগ্ম শক্তি রাখলে চালে, জীবন চলবে রাজার হালে। যুগ্ম শক্তি রাখলে চালে, জীবন চলবে রাজার হালে। আমরা প্রতিটি মানুষই চাই রাজার হালে জীবন যাপন করব। টাকার অভাব যেন না থাকে, উঠলে যা চাইবো তাই যেন পেয়ে যাই, খাবার যেটা ভাববো সেটা তৈরি হয়ে চলে আসে। একটা স্বপ্নপুরীতে আমরা বাস করার চেষ্টা করি। বাট আপনার জীবন কি সত্যি রাজার হালের মতো চলছে, নাকি প্রজার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে? আজকের এই বিশেষ টোটকা আমরা প্রত্যেকটি পশ্চিমবাংলার ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে টোটকাটা করে রাখবো। এই টোটকা করা থাকলে জীবনে চালের, খুদের চালের, নর্মাল চালের, রেশনের চালের, যে যা খেয়ে বেঁচে আছেন তার কোনোদিন কোনো অভাব হবে না এবং পেট কাঁদবে না, এটুকু চ্যালেঞ্জ করতে পারি। আজ এই বিশেষ টোটকা, যুগ্ম শক্তি রাখলে চালে, জীবন চলবে রাজার হালে। অবশ্যই বলবো খাতা পেন নিয়ে বসুন। তার আগে ফার্স্ট কলার কি, আমি জানি ভাত না পেলে মানুষের কেমন হয়। জীবনে কিছু মানুষ শুকনো ভাত খেয়ে বেঁচে থাকে। তো চাল, লক্ষ্মী, কৃপা অত্যন্ত প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে। আসবো সেই বিষয় নিয়ে। দেখে ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার। হ্যালো। বলুন কে বলছেন, কোন জায়গা দিয়ে ফোন করছেন? বলছি স্যার, আমি অভিষেক মাঝি বলছিলাম, ঠাকুর প্রতিমা থেকে বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। চলুন ডেট অফ বার্থ বলুন। 28 অক্টোবর 1995। এই খুব ডিস্টারবেন্স হয় ফোনটা। 18 28 অক্টোবর 28 অক্টোবর 1995। জন্ম সময় বলুন। 7:40 সকালবেলা। জন্মস্থান কোথায়? পাথর প্রতিমা। পাথর প্রতিমা। জন্মবার শনিবার। হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না স্যার, আপনার অনুষ্ঠান দেখি। আপনার অনুষ্ঠান আপনি তো বলছেন তো হ্যাঁ বলুন। কথা কেটে যাচ্ছে ভাই, তোমার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না ভাই, একটু বাইরে এসে কথা বলুন। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। সরকার আপনি যেটা বলেছিলেন আমি করেছিলাম, বুঝতে পেরেছেন? ওকে, আমি তো অনেক টোটকা বলি, তুমি কোনটা করেছো? ওই যে আপনি যেটা বলেছিলেন একবার, ঠিক আছে, ওই যে কি একটা শিকড়ের কথা বলেছিলেন, আচ্ছা না ঠিক আছে।
আচ্ছা করে নিয়ে এসে গায়ে বেঁধেছিলাম, তো কাজ একটুখানি হয়েছে, হাতে বেঁধেছিলাম আর কি, লাল সুতোতে। হবে, বেঁধে রাখবে, পরিবর্তন করো, শিকড় শুকিয়ে গেলে ফেলে আবার নতুন শিকড় নেবে, হ্যাঁ এটা করবে। চলো, তোমার বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা, ঠিক আছে। প্রথম কথা বলবো, আর্থিক প্রবলেম মারাত্মক, এবং বলছে টাকা পয়সা রোজগার হলেও জলের মতো বেরিয়ে যায়, অনেক মানুষ কাজ করিয়েও টাকা দেবে না, এবং যেহেতু তোমার লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষের মধ্যে আছো, তার সাথে বৃহস্পতি বসে আছে, তাই এই মঙ্গল আর বৃহস্পতি লগ্নে থাকলে বলা হয় যে আর্থিক প্রবলেম চলবে টানা আরো 5 বছর, আরো 5 বছর। কিন্তু এই চার্ট ডেভেলপমেন্ট পাবে, এই চার্ট ঘুরে দাঁড়াবে, এই চার্ট আবার মানুষকে বাঁচাতে পারবে। এখানে তোমার কালসর্পযোগ কাটিয়েছো, বুধ ভঙ্গ কালসর্পযোগ, হ্যাঁ হ্যাঁ কাটিয়েছি স্যার। এখানে মাঙ্গলিক দোষ কাটিয়েছো, না মার্কেটটা কাটানো হয়নি, কালসর্পযোগটা কাটিয়েছি। এখানে কালসর্প দোষ কাটিয়ে রবি শুক্র দারিদ্র যোগ, রবি রাহু গ্রহণ যোগ, এই সবগুলোর কথা আমি বলবো, আমি একটা 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 করে বলবো না। তো তুমি সব দোষগুলো কাটিয়েছো, না না স্যার। তাহলে তুমি রেজাল্টটা তো পাবে না। তোমার ডাক্তার দেখে 3টে ওষুধ দিল, তুমি একটা খাচ্ছ, দুটো খাচ্ছ না, তুমি সম্পূর্ণ সুস্থ হতে পারবে? বলছি স্যার আমার 2026 সালটা কি ভালো হবে না? কি করে ভালো হবে? ভালো যে হচ্ছে না, তুমি তো 24 আর 25 প্রমাণ পেয়েই যাচ্ছ, তাই না? না না স্যার ঠিক বলেছেন। এখানে বলছে মাঙ্গলিক দোষে বিবাহিত জীবনের সমস্যা, বিয়ে হয়েছে? না। তাহলে আজকে তোমার দেখতে দেখতে 29 বছর বয়স, 29 ইয়ার্স ওল্ড, কোনো ডেভেলপমেন্ট নেই, না আর্থিক সুরাহা, না বিবাহের জায়গা, না কর্মের উন্নতি, না ব্যবসার হাল, কিছুই তো নেই। এবং বলছে ভালোবাসা প্রেম যোগাযোগ থাকলে কেটে বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। তো এগুলোর কোনো প্রতিকার করেছো? না না স্যার প্রতিকার তো করা হয়নি, ঠিক আছে। আমাকে একজন বলেছিল যে আমার 2026 সালটা ভালো বলেছিল। কি বলেছিল? 2026 সালটা আমার ভালো যাবে। বাহ, ভালো যাবে বললো, আর তুমি বসে বসে টাকা না খাচ্ছ। যে বলেছে তার কথাটা খাতায় লিখে রাখো, এবং তাকে 26 সাল পেরিয়ে গেলে যখন তোমার কোনো ভালো কিছু হবে না, তাকে গিয়ে বলবে যে আপনার জন্য তোমার একটা বছর নষ্ট হলো, কোথায় ভালো হলো? তাহলে সেই একটা বছরের দায়িত্ব তিনি নেবেন তো? হ্যালো, বলুন স্যার। উনি দায়িত্ব নেবেন তো? না না বলতে নেবে না, ঠিক আছে স্যার আপনি বলুন না। এখানে বলবো শুধুমাত্র তুমি কালসর্প যোগ কাটিয়ে ভালো হবে এটা নয়, এখানে দারিদ্র যোগ, গ্রহণ যোগ, মাঙ্গলিক দোষ এবং কালসর্প সঠিক বিধি বিধান অনুযায়ী কাটাও, আর তোমাকে আশা করি বেকারত্বে বা আর্থিক কষ্টে বা ভালোবাসায় আঘাতে ভুগতে হবে না। আজকে 11ই ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে প্রমিস ডে, এই প্রমিস ডেতে প্রমিস করো যে সঠিক জায়গা গিয়ে সঠিক প্রতিকার করে তুমি দাঁড়িয়ে আবার এখানে ফোন করে জানাবে জয়দা আমি ভালো আছি, প্রমিস করো, তাহলে জীবনে এগাতে হবে। মানুষে যতক্ষণ না শপথ দেয় সে রাজধর্ম পালন করতে পারে না। তাই তুমি অগোছালো জীবন যেমন করতে চাইলে করতে পারো, আমার আপত্তি নেই। যদি ট্র্যাকে আসতে চাও তাহলে এগুলোর প্রতিকার যাকে ভালো মনে হয় তার কাছেই যাও। না আপনার কাছেই কাটানো হবে, ঠিক আছে। আমি আমার কথা বলবো না ভাই, কারণ আমার প্রথম কথা আমার প্রচুর ভিড়, তুমি চেম্বারে দেখবে লাইন পাওয়া খুব মুশকিল। কিন্তু আমি চাই আজকে 27, 26, 28, 29, 30 বছর মানে আমার যে ভাইরা বা সারাউন্ডিং যারা আছেন তারা বেকার না থাকে, জীবনে দাঁড়াক, কিছু না কিছু করে দাঁড়াক। আর মানুষের ঘরে পয়সার গাছ থাকে না যে একদিন কালসর্প যোগ কাটাবে, একদিন দারিদ্র যোগ কাটাবে, একদিন গুরুচণ্ডাল দোষ কাটাবে, একদিন মাঙ্গলিক যোগ কাটাবে। 4টে যখনই যোগ কাটানো হবে, 4টে যজ্ঞ হবে, এই 4টে যজ্ঞর খরচ তো তোমাকেই দিতে হবে। বলছি স্যার এই যোগ্যতা কাটাতে কি রকমটা করাতে হবে আনুমানিক? কোনো আনুমানিক সম্মানিক কিচ্ছু নেই এখানে। আগে যার কাছে যাবার তার কাছে যাও, নিজের বাড়ির ধুলো মাটি তোমার ডান হাত জন্মচাটকে ফেলো, তিনি দেখুক, দেখে তোমায় বলবে। আনুমানিক কিছু নয়, এটা বাজারের আলু পটল পেঁয়াজ রসুন দাম বলতে পারবো না, এটা একটা দৈব প্রতিকার, যেটা টোটাল দেখার পর মনে হয় যে আমাকে কস্টলি বলে মনে হয়, আমার কাছে এসো না। বাট যেখানেই যাও না কেন অন্তত গিয়ে সামনে বসো, দেখো তিনি কি বলেন। বুঝতে পেরেছো? হ্যালো আমি কি বলছি শুনুন না। হ্যালো বলো বলো, শুনছি। স্যার বলছি একটা বলুন না তো, আর সেরকম তো আমি তো না, কোনো আনুমানিক নয়,
তোমায় 5 টাকা বলে চেম্বারে টেনে নিয়ে এসে তারপর 50 টাকা গল্প দেবো, এরকম মানসিকতা মনোবৃত্তি আমার নেই। আমি বলছি শুনুন না, আমি কি বলছি স্যার, আমি বলছি স্যার 1000-15,000 টাকার মধ্যে হলে প্লিজ নাচরবান্দা হয়েও না। জীবনে বাঁচতে গেলে সামনাসামনি সম্মুখীন হও, এভাবে ফোনে ডিস্টার্বেন্সটা করো না। ভালো থেকো। যেগুলো বললাম সেগুলো শুনলে কোনো আনুমানিক সম্মানিক কিচ্ছু নেই, 1000 2000 কিচ্ছু নেই। যদি লাগে বলবো, না লাগে বলবো না, পরিষ্কার। তাহলে আসতে হয় আসো, নালে এসো না। আমার প্রচুর ক্লায়েন্ট, বাট তোমাকে আমি আনুমানিক বলে চেম্বারে এসে ঠকাতে পারবো না, এরকম মানসিকতা আমার নেই। তখন যখন এসে শুনবে 5 টাকাটা 50 টাকা, তখন আপনি বললেন কেন 5 টাকা, তাহলে আমি আসতাম না, আমার তো ফিসটাও চলে গেল। এই এত গল্প আমি শুনতে পছন্দ করি না। সমস্যা হয়েছে, সমাধান করুন আর ভালো থাকুন, এর বাইরে কোনো কথাই নেই। আর যখন আমি আমার বয়সে সাফারিং করছিলাম, সমস্যাগুলো নিয়ে সাফারিং করছিলাম, জীবনে প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, কোথায় যাব, কি করে দাঁড়াবো, কার সাথে লড়বো, কিচ্ছু বুঝতে পারছিলাম না, আমি আনুমানিক ভাবিনি। আমি ভেবেছি আমায় যত দূর ছুটতে হয় তত দূর ছুটবো, তাহলে ভাগ্যটা আমার সাথ দেয়। আর তার জন্য আমি আমার গুরুদেবের থেকে যা প্রতিকার দরকার নিয়েছিলাম, তার রেজাল্ট আজকে আমি দাঁড়িয়ে আছি, আমি স্ট্যান্ডিং। আমার আর্থিক অবস্থা ভালো, মানসিক ভালো, আপনাদের আশীর্বাদ দুয়ায় কৃপায় আপনারাও ভালো আছেন। তাই এই জন্য চেম্বারে যেতে হবে। বাড়ি বসে বসে আনুমানিক, এটা বাজারে আলু পটল বেগুন নয় যে আমি দাম তোমায় কেজি দরে বলবো, এটা দইয়ের প্রতিকার চেম্বারে এসে জানতে হয়, বাস্তুকে নিয়ে আসতে হয় আর হাত নিয়ে। নমস্কার। নমস্কার দাদা, বলুন কে বলছেন? আমি মেদিনীপুর থেকে শ্রাবন্তী দাস বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ তাড়াতাড়ি। 25/1/89। জন্ম সময়? সময়টা হচ্ছে 4:03। 4:30 দুবার আসে, বিকেলবেলা, বিকেল। ব্যাস 4:30 4:03 বিকেলবেলা। 3। জন্মস্থান কোথায়? কলকাতায়। আর আপনি এখন ফোন করছেন মিদনাপুর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরবাড়িটা মেদিনীপুরে। ওকে। জন্মবার বুধবার? হ্যাঁ, বুধবার। এবার ঢুকছি মেইন হরোস্কোপে। লিখে রাখুন মিথুন লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলবো যেটা আপনার জন্ম চার্ট অনুযায়ী, একটু কথা কম বলবেন। এইটা একটা এমন সময় চলছে, কোনো কথা না বলেই আপনি মিথ্যে বদনাম, মিথ্যে অপবাদে জড়িয়ে পড়বেন। কোনো কথা না বলে আপনি অনেকের শত্রুর সম্মুখীন হবেন। এখানে বলছে যে আপনার মানসিক এবং শারীরিক অবস্থা একদম ভালো নেই। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এছাড়া প্রতিটা মানুষ আপনাকে ভুল বুঝছে, আপনাকে খারাপ ভাবছে। এই জন্মচার বলছে নিজের পায়ে চাকরি পাওয়ার যোগ, যে কোনো গভর্নমেন্ট সেক্টর, টিচিং প্রফেশন বা হেলথ ডিপার্টমেন্ট, চেষ্টা করলে চাকরি পাওয়ার জায়গা ছিল। আপনার জন্মচার বলছে আপনার আর্টস নিয়ে পড়ার চার্ট ছিল, আপনি কি আর্টস নিয়ে পড়ে উত্তীর্ণ হতে পেরেছিলেন? না না, আমি Yes. তো মাধ্যমিক দিতে পারি। তাহলে ওটাই তো জিজ্ঞেস করলাম, পেরেছিলেন? একটা প্রশ্ন চিহ্ন রাখলাম, তাই না? হুম হুম। কেন? আমি তো বলতেই পারতাম যে আপনি আর্টস নিয়ে পড়েছেন না। প্রশ্ন চিহ্ন কেন আছে? যে আপনার অল্প বয়সে আপনাকে পদার্পণ করতে হবে, মাইন্ড ডাইভার্ট করতে হবে, এবং আপনার জীবনে আপনার কোনো মতামত আপনার বাপের বাড়িতে কোনোদিন ছিল না, হুম। তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কর্মজীবন বেশ ভালো, কিন্তু মানসিক এবং সাংসারিক এবং শারীরিক এই তিনটে দিকে প্রতিকার দরকার। কিন্তু এখন প্রতিকার করাবেন না, কারণ এখন বৃহস্পতি আর কেতুর ডাইভার্সন চলছে। তাই বৃহস্পতি কেতু থাকলে কোনো প্রতিকার কাজ দেয় না, সফলতা দেয় না, এবং ছোট ছোট বিষয় নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকবে। এবার আপনি একটু শেয়ার করুন আপনি আর কি জানতে চান। ওই জানতে চাই মেন কথা, জীবনে তো কোনো কিছুই ইয়ে হয়ে উঠতে পারছি না। Yes. পারছি না। তাহলে আমারটা কি মিললো না মিললো না? হ্যাঁ হ্যাঁ, মিললো। আর বলুন। আর এই বলছি যে জীবনে তো এত বছর বয়স তো হয়েই গেল, যাও কম বেশি, তাই ওই কোনোদিন তো জিজ্ঞেস করিনি কি রাশি, কি বৃত্তান্ত আমার জীবনে কি হবে। দেখুন, আপনার প্রয়োজন হয়নি তাই জিজ্ঞাসা করেননি। মানুষ দেখে শেখে, আর কেউ ঠকে শেখে। আপনি দেখছেন সবাই ফোন করছে, বলছি সবার মিলছে, তাই আপনারও মনে হলো আমারটা জেনে দেখি, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা কথা বুঝুন তো, জেনে দেখে জেনে শুনে আপনি কিছু করতে পারবেন? না না। প্রতিকার প্রয়োজন। তাই পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করবেন এই 2025 সালের জুলাই মাসের পর। আচ্ছা। ভালো থাকুন।
দেখুন আমরা সবসময় মানুষকে ডাইভার্ট করাই না, মানুষকে বোঝাই। ডাইভার্সন ইজ ভেরি ডিফিকাল্ট অফ ডেঞ্জারাস। কেন? আপনি আমার একটা ভালো কথা শুনে জীবনে এগাতে পারেন, আর আমি একটা মিথ্যে কথা বললে মাইন্ডটা ডাইভার্ট হতে পারে। তাই আপনাকে বুঝতে হবে সঠিক জ্যোতিষ ধরা, সঠিক জ্যোতিষ দেখা, সঠিক জ্যোতিষ চেনা আর সঠিক জ্যোতিষের কাছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি 400 লোক দেখবেন, সবাই বলবে আমি ভালো, এ বলবে আমি ভালো, ও বলবে আমি ভালো, কিন্তু আসল ভালোকে যতক্ষণ নাম যাচ্ছেন ততক্ষণ আপনি বুঝবেন না। তাই যেখানে যদি মনে হয় যে ভালো মন্দের ডিফারেন্সটা কি করে বুঝবেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে কারো কাছে যেতে হবে, না হলে জীবনে কখনো আপনি দাঁড়াতে পারবেন না আর জীবনে এগাতে পারবেন না। এবং মনে রাখবেন যে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে গেলে আপনাকে নিষ্ঠাভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে আগামী জীবনে পদার্পণ করতে হবে। যে ছিলাম আলোচনায় যুগ্ম শক্তি রাখলে চালে, জীবন চলবে রাজার হালে। আসবো বিষয় নিয়ে দেখে নি থার্ড কলার কে আছে। নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম মৌমিতা দাস। ডেট অফ বার্থ? 4/10/2000। 8 না 4? 4 4। 10/2000। 4/10/2000। হ্যাঁ, সকাল 4/10/2000 কত? 2000 সাল। 2000 সাল, ব্যাস। 2000 সাল অক্টোবর মাস। হ্যাঁ, তো টাইমটা বলুন। সময় সকাল 6টা। জন্মস্থান কোথায়? হ্যাঁ, নবদ্বীপ। এটা কার চার্ট? মেয়ের? ওকে, আচ্ছা মেয়ে লিখে রাখুন। বুধবার জন্ম, বুধবার। আচ্ছা, কন্যা লগ্ন, ধনুরাশি, নক্ষত্র মূলা, তাই তো? প্রথম কথা হলো বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা, ঝড় বইতে পারে। দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, পছন্দ হবে না, মনের মতো মানুষ পাবে না। আর 2 নম্বর পয়েন্ট, যদি বিয়ে হয়ে যায় সেখানে মামলা মোকদ্দমা, অশান্তি, ঝগড়া ঝামেলা মারাত্মক বাড়তে পারে। আপনার মেয়ে যথেষ্ট ভদ্রসভ্য ভালো, কিন্তু জীবনে একাধিকবার মানুষের থেকে মিথ্যে বদনাম অভিযোগ পায়। এই জন্মচার বলছে ওর বৃহস্পতি শুনে খুব নেগেটিভ হাউস চলে গেছে এবং কেতু খুব ড্যামেজ, যার ফলে আপনার মেয়ে খুব চঞ্চল, অস্থির, অধৈর্য এবং ছটপটে, তাই তো? হ্যালো? এবং এই মোবাইলটা হবে ওর জীবনের কাল, এর মাধ্যমে ওর জীবনে অধঃপতন হতে পারে। বাট কর্মজীবন বেশ ভালো, সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, উন্নতির জায়গায় মারাত্মক, সাকসেস হবে মারাত্মক। কিন্তু এই যে 2 টাকার অ্যাক্টিভিশন দরকার, ওটাকে ইমিডিয়েট করে দিন। এবার আপনি বলুন আর কি জানতে চান? আমি জানতে চাই মেয়ের বিয়ের ব্যাপারে, সেই জন্য ফোন করেছি আপনাকে। বিয়ের কি আপনি পাত্র দেখছেন? হ্যাঁ, দেখছি, আসতে পছন্দ হলে বাড়ি থেকে বেরিয়ে গেলে আর কিছু বলছে না। আচ্ছা, তাহলে আমি কি বললাম? দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, সমস্যা বাধা, তাই তো? আর একটা বললাম যদি বিয়ে হয় তা জীবনে ধস নামবে। তাই আমি বারবার বলবো এই বিয়ে বাধা কাটানোর জন্য এই মাঙ্গলিক দোষ, শনির দোষ, শুক্রের দোষ, রাহুর দোষ, ওগুলো ভালো কারোর কাছে একটু কাটিয়ে নিন। কারণ আপনার মেয়ের বিয়ের যোগ কিন্তু এখন চলছে না, বিয়ের যোগ স্টার্টিং হবে 2025 সালের নভেম্বর মাস থেকে, বোঝা গেল? তারপরেই বিয়েটা যোগটা লাগবে। অতএব আপনি চাইলে কার সঙ্গে যোগাযোগ করুন ইমিডিয়েট। কবে কাটিয়েছেন? 1 মাস 1.5 মাস হচ্ছে। 1-1.5 মাস হচ্ছে। তাহলে আপনি তো অধৈর্য কেন? যার থেকে কাটালেন তার ভরসা নেই? হ্যাঁ, ভরসা আছে। তাহলে কেন তাহলে বলছি জয়দার অনুষ্ঠান তো দেখি, জয়দার কাছে। এবার আমার এখান থেকে তো আপনার ওখানে অনেকটাই দূর। না 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 না, দূর আর দূরে নয়, অচেনা আছে না। এখন মেদিনীপুর তো দূর, এখন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, একদিন এসে চেম্বারে দেখবে যে মানুষ কত দূর থেকে আসছে। আমার কাছে মেদিনীপুরের যদি পূর্ব ধরি, কাথি, রামনগর, দীঘা সব আসে। পশ্চিম ধরি তাহলে সেখান থেকে আপনার পশ্চিম থেকে কেরানীতলা, পশ্চিম মেদিনীপুর থেকে প্রচুর লোক, ঝাড়গ্রাম প্রচুর লোক, খড়গপুর থেকে আসছে। অতএব আমি বলি যেটা কাটিয়েছেন
তার প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমি বলবো যদি না হয় তখন নয় আমার কাছে আসবেন, ঠিক আছে? ততক্ষণে দেরি হয়ে যাবে না তো? ততক্ষণে দেরি হয়ে যাবে না তো? সময়টা পেরিয়ে যাবে না তো? হ্যালো, হ্যাঁ বলুন। শুধু মাঙ্গলিক নয় মা, বললাম তো শনির জন্য হচ্ছে, শুক্রের জন্য হচ্ছে, রাহুর জন্য হচ্ছে। এই একটা কবজে বা একটা যজ্ঞে ওর জীবনের যাবতীয় গ্রহ যেগুলো খারাপ আছে ওগুলোকে রেক্টিফিকেশন করতে হয়। শুধু মাঙ্গলিক কাটালেন আর বাকিগুলো কাটালেন না, তাহলে এটা কি করে সম্ভব, তাই না? যাকে দেখিয়েছেন তারও ভরসা রাখুন, ভালো থাকুন। দেখুন আমি কখনোই চাইবো না যে আপনি কোথাও দেখিয়েছেন, প্রতিকার করেছেন, 1 মাস হয়েছে, যে আপনি এক্ষুনি আবার আমার কাছে আসুন। আমি কোনো দিন বলি না, কারণ আমি বলি ভরসা রাখুন। আপনি দেখাতেই পারেন, আমার ছাড়াও পৃথিবীতে অনেক ভালো ভালো জ্যোতিষী আছে, আমি একাই ভালো নই। বাট আপনি দেখানোর পর কাজটা বুঝুন, কাজটা আপনি পাচ্ছেন কিনা। 1 মাস তো জলের মতো পেরিয়ে যাবে, 2 মাস চলে যাবে, 6 মাস চলে যাবে, 1 বছর হয়ে যাবে, চাকা কিন্তু মেয়ের ঘুরবে না। লিখে রাখুন ডেটটা, কারণ সঠিক বিধি বিধান অনুযায়ী মাঙ্গলিক কাটানো হয়নি, তাই সে রেজাল্টটাও কিন্তু পাবে না। আজকে যে বিষয় ছিলাম যুগ্ম শক্তি রাখলে চালে, জীবন চলবে রাজার হালে। যদি আপনার জীবনটা ভিখারির দশা হয়ে যায়, দেয়ালে পিঠ থেকে যায়, কোনো ডেভেলপমেন্ট আসছে না, সাকসেস নেই, আপনার মন চাইছে রাজার হালে থাকবো, মন চাইছে অল্প কাজ করব, ভালো মন্দ খাবো, মন চাইছে জীবনে প্রতিষ্ঠা পাবো, তাহলে কি করতে হবে? বলছে যুগ্ম শক্তি রাখলে চালে। যুগ্ম মানে দুটো, অর্থাৎ লক্ষ্মী আর শ্রী বিষ্ণু নারায়ণ। তাই আমরা চালকে প্রয়োগ করব, অর্থাৎ লক্ষ্মীকে প্রয়োগ করব বিষ্ণুর সাথে। কিভাবে? একটা হলুদ কাপড় নেবেন, তার মধ্যে একটা লক্ষ্মী কড়ি দেবেন, একটা জায়ফল দেবেন, আর জগন্নাথ দেবের যে চাল হয় না মহাপ্রসাদ, ওই চালটা রাখবে তার মধ্যে। হলুদ কাপড়ে একটা সুপারি লক্ষ্মী করি, সরি একটা লক্ষ্মী করি, একটা জায়ফল, আর জগন্নাথ দেবের সেই চাল, যেই চাল অমৃত স্বরূপ, যেই চাল মহাপ্রসাদ। আমরা পুরী বাঙালিরা হামেশাই যাই, যদি আপনি না গিয়ে থাকেন, যদি কেউ গিয়ে থাকে এই মধ্যে পুরী, তাকে একটা চালের আমার বস্তা নিয়ে আসতে আলাদা করে। তো এইভাবেই লক্ষ্মীর সঙ্গে নারায়ণ অর্থাৎ বিষ্ণুর মেলবন্ধন ঘটান, যুগ্ম শক্তিকে কাজে লাগান। তাই বলছে যুগ্ম শক্তি রাখলে চালে, জীবন চলবে রাজার হালে। এই সবটা করে যে চালের জায়গা থেকে আপনি রোজ চাল নিয়ে ভাত করেন, সেই চালের ডেচকি, চালের গামলা, চালের হাঁড়ি, চালের জার, চালের বস্তা, তার মধ্যে একদম হাত ঢুকিয়ে রেখে দিন। মনে রাখবেন এটি একটি দুর্লভ, দুষ্প্রাপ্য, ম্যাজিক্যাল টোটকা, যে খুব তাড়াতাড়ি আপনাকে উন্নতি দেবে। তাই বললাম জগন্নাথের চাল, একটা লক্ষ্মী কড়ি, একটা জায়ফল, হলুদ কাপড়ের মধ্যে মুড়ে চালের ডিব্বা, চালের জারে, চালের ডামে আপনি রেখে দেবেন, যে কোনো দিন, কোনো বাদ বিচার নেই। আর এই যুগ্ম শক্তি যখনই একে একাকার হবে, তখন আপনার জীবনের যাবতীয় সমস্যা কাটিয়ে, দুঃখ কাটিয়ে, রোগ কাটিয়ে, যন্ত্রণা কাটিয়ে, দারিদ্রতা কাটিয়ে আপনাকে রাজার হালে রাখতে সাহায্য করবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করবো, বাট কেউ মিস করে গেলে বা দেখতে পারলেন না বা হাঁপতে গেছেন, তাহলে অবশ্যই ইউটিউব যান, ইউটিউবে কি লিখুন সিস টেলিভিশন, আর অবশ্যই জয় পড়াশোনাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অবশ্যই শেয়ার করুন। আজ এখানে শেষ করব। সুন্দর টোটকা, যুগ্ম শক্তি রাখলে চালে, জীবন চলবে রাজার হালে। আপনার জীবনকে চালাতে চান রাজার হালে, তাহলে এই টোটকাটি অত্যন্ত বিশ্বাস, ভক্তি, ধৈর্য, আশ্বাস নিয়ে করুন, আর হাতে হাতে রেজাল্ট পান। এখানে শেষ করলাম। আসবো আবার কাল, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। ভালো থাকুন, সকল ভালো রাখুন, নমস্কার।